হয় স্কিন ডিজিজটা বেশি হয়ে যায়। সিলেটে যতগুলো বন্যার পরে যতগুলো হেলথ ক্যাম্পে গেছে বেশিরভাগ ক্ষেত্রে স্কিন ডিজিজটা হয়। আর যেটা হয় যে রোগীদের পুরুষ রোগীদেরও প্রেশারের সমস্যা থাকে, বিপি তাদের হাই থাকে বা তাদের এখানে যেটা দেখলাম যে কিছু রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্ট আপনাদের আছে, এগুলো আনডায়াগনোজ থেকে যাচ্ছে। এদের ওরা চিকিৎসা নেয় না বা চিকিৎসা করাইতেও যায় না। একজন তো আসছে ওনার পুরা জয়েন্ট স্টিপ হয়ে গেছে, উনি ডাক্তার দেখায় না, এরকম কিছু ওনাদের অনেক ডিজিজ আছে। আর বন্যা কবলিত যে সমস্যা সেটা হচ্ছে যে স্কিন ডিজিজটা বেশি। আর মহিলাদের ক্ষেত্রে জেনারেল যে উইকনেস এটা ওদের সবসময় থাকে, এইসব ধরনের সমস্যা নিয়ে আসে। পুরুষদের মধ্যে যেটা দেখলাম যে হাই প্রেশারের রোগী এবং আর্থ্রাইটিসের পেশেন্ট এরা আনডায়াগনোজড অবস্থায় আছে। এখানে ওরা যখন ফ্রি ক্যাম্পে আসে তখন এগুলো ধরা পড়ে। এই রোগী কয়েকজন আমি দেখলাম এরকম রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্ট। এরা রেগুলার ডাক্তার দেখালে যখন এখানে একটা সুযোগ হয়, ওরা এটা ডায়াগনোজ অন্তত হয়, তারপরে ওরা ডাক্তার দেখানো ওদের আসলে ওদের অর্থনৈতিক ব্যাপার আছে ডাক্তার দেখানোর ক্ষেত্রে, তবে এখানে ডায়াগনোসিসটা হয়। আর কয়েকজন চোখের রোগী আছে, যেহেতু এখানে চোখের ক্যাম্প না, চোখের ক্যাম্প হইলে হয়তো আপনারা চোখের রোগী অনেক পাবেন, চোখের রোগী আছে। ইনফেকশন, জ্বর, কাশি এই রোগীগুলো আসছে বন্যার পরে, এগুলো বাড়ছে আর মনে হচ্ছে আমার বেশি আসতেছে। আর প্রেশারের সমস্যা তো কমন সমস্যা হয়ে গেছে এখানকার মানুষের। আপনি ওই যে চেম্বার ছেড়ে এখানে গ্রাম পর্যায়ে এসে যে চিকিৎসাটা দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগতেছে? না, সবাই তো চায় মানুষের জন্য কাজ করতে। আমরা চাচ্ছি যে বন্যার পরবর্তীতে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। এই যে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা রাজনগর উপজেলার এখন ফতেপুর ইউনিয়নের মোকাম বাজারে আছি। আমরা সিলেট থেকে এসেছি চিকিৎসা সহায়তা কর্মসূচি নিয়ে। এখানে মেডিকেল ক্যাম্প চলছে, আপনারা দেখছেন। আর এই আয়োজনের সার্বিক সহযোগিতা করছেন মেসার্স বুলবুল ফার্মেসি রাজনগরের মুন্সিবাজারে। তো আমরা চিকিৎসা সহায়তা আমাদের সাধ্য অনুযায়ী আমরা দিচ্ছি, কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাবো যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, বন্যার পানি এখন নেমে গেছে, পানিবাহিত রোগ সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, মানুষ অসহায় অবস্থায়। ফলে রাষ্ট্রীয়ভাবেই আসলে সমস্ত আয়োজন করা দরকার। পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কর্মসূচি নিয়েছি। আপনারা যারা এলাকাবাসী ইতিমধ্যে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।